মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد খোঁজ করিতে আসল তারা তোমার কুঠুরির সম্মুখে নবী পাকের নূরের ঝলক লাগলো তাদের চক্ষুতে কাফনের কাপড় পরতে হবে এ কাফন তো থাকবে না আর ধনী থাকো গরিবে থাকো আজরাইল কাউকে ছাড়বে না খোঁজ করিতে আসল তারা তোমার কুঠুরির সম্মুখে নবী পাকের নূরের ঝলক লাগলো তাদের চক্ষুতে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ পাক আমাদেরকে বিকাল 4টের থেকে শুরু করে হ্যান্ডবিলে যেভাবে দেখলাম লেখা সেই অনুযায়ী কোরআন এবং হাদিসের কথা বা গজল শ্রবণ করা আল্লাহ পাক আমাদেরকে শ্রবণ করিয়ে নিয়েছেন। আল্লাহ পাক তার সাথে সাথে আজকে আমাদের এই মহতি জলসার যোগ্যতম উপযুক্ত এই গুলবাগ মাদ্রাসার পক্ষ থেকে আল্লাহ পাকের অশেষ রহমত বশেষ ধারা বর্ষিত হোক আমাদের সম্মানীয় সভাপতি মশাইয়ের উপর। তারপরে পরেই এতটা অঞ্চলের আমাদের যে হ্যান্ডবিলে প্রসার করে এই অঞ্চল ভাইদেরকে ডেকেছেন বা এই দিনের কথা শোনানোর জন্য আপনারা এসেছেন, আপনাদেরকে আল্লাহর তরফ থেকে আল্লাহ পাকের অশেষ রহমত থেকে বঞ্চিত না করে আপনাদেরকে আল্লাহ পাকের রহমত বর্ষিত করি বলে আল্লাহুম্মা আমিন। ভাই আপনাদের কাছে আমি কিন্তু আজকে নতুন নাই, তাই তো বলেন? আপনারা প্রায় দেখেন, প্রায় বছরই আমি আসি। গুলবাগ মাদ্রাসাকে আপনারা যেমন ভালোবাসেন, আমিও আপনাদের সাথে গুলবাগ মাদ্রাসাকে ভালোবাসি। ভালোবাসার ভিতর দিয়ে অনেক রকম আছে, কেউ কাছে এসে ভালোবাসা আর কেউ দূর থেকে ভালোবাসা, তাই তো বলেন? আপনারা কাছের থেকে মাদ্রাসাকে ভালোবাসেন তো? আপনারা হ্যাঁ না দিতে পারছেন না একটু? যদি কাছের থেকে মাদ্রাসাকে ভালোবাসেন তাহলে ওই ভাইরা যারা বাইরে বসে আছেন দূরে, একটু আমার কাছে আগে আসুন, আমার কাছে একটু আগে আসুন। মাদ্রাসার
কে ভালোবাসার শ্রদ্ধায়, আমার ভালোবাসার শ্রদ্ধায় কোরআনকে দূরে না রেখে, হাদিসকে দূরে না রেখে আমরা একটু আগিয়ে বসি। তার কারণ আপনাদের মতন অনেক বন্ধু মাদ্রাসার ভিতর ঘুরে বেড়াচ্ছেন, রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। তা ঘোরাঘুরি না করে ভাই আমরা প্রত্যেকেই এই মজমা প্যান্ডেলে এসে বসে যাই। তার কারণ আজকে আমরা হয়তো মনে করছি কোরআনের কথা শুনতে গেলে তো নামাজ আদায় করতে হবে, তাই তো বলেন? আর নামাজ আদায় করতে গেলে তো গান বাজনা শোনা যাবে না, মোবাইলে খারাপ জিনিসও দেখা যাবে না, হয় কি হয় না বলেন? হ্যাঁ, মানুষের ধ্যান ধারণা হয় না। কোরআন এবং হাদিস যদি আপনার কাছ থেকে আমার কাছ থেকে সরে যায়, আল্লাহর গজব এসে যাবে। তার কারণ আমেরিকা এসেছে আগে, নেপালে এসেছে আগে ভূমিকম্প দিইনি, আপনারা শোনেননি এগুলো? এখন গজব চলছে কোথায় বলুন তো? ইসলামী দেশ বাংলাদেশে। খারাপ বলছি না এই কথাটা? খারাপ বলছি? গত কয়েকদিন আগে আমার একটা প্রোগ্রাম ছিল বর্ডারের দিকে, বুঝলেন? তা যে জায়গায় সব থেকে সারা বিশ্বের লোক এক জায়গায় হয়, টুঙ্গি ইস্তমা, নাম শোনেননি? ওই জায়গাতে মারামারি হয়েছে, শুনেছেন? 3 দিন আগে 4 দিন আগে কেউ বলছে তবলিগ যাওয়া হবে না, কেউ বলছে দেওবন্দি যাওয়া হবে না, এই নিয়ে মারামারি। আর আপনার আমার সরকার, আজকে শুনতে খারাপ লাগবে তাই তো বলেন, আপনার আমার সরকার দিদিকে টেনে নিয়েছে। দিদি বোঝেন তো, বাংলাদেশের দিদিকে? বাংলাদেশের দিদিকে টেনে নিয়ে একবার কি করলো বলুন তো? বন্যা দিয়ে দিল, তাই তো বলেন? বন্যা দিয়ে কতগুলো জেলাকে নষ্ট করে দিয়ে, যে আলুর দাম 40 টাকা ছিল 80 টাকা করে দিল, যে চালের দাম 50 টাকা ছিল 100 টাকা করে দিল। বলছে এই সরকার আর চালাতে পারবে না। এখনো সেই ভাবেই চলছে। আজকে দেখুন ইনজেকশন, ঠিক তদুপরি ইসলামের উপরে দেখেন যেখানে মসজিদ আছে ভালো নাম করা, সেই জায়গায় গিয়ে কি বলছে এই জায়গাতে মন্দির আছে। শুনছেন না খবরগুলো? এগুলো খালি আলেমরাই শোনে, তাই তো বলেন? সাধারণ লোকের মাথা গরমও হয় না, পেট গরমও হয় না, পকেট গরমও হয় না। এরা টেনে যদি শোনে অমুক জায়গায় মসজিদের নিচে মন্দির পাওয়া গিয়েছে, চুপি চুপি আর কোনো আওয়াজ নেই। আরে যত ডাক ফাঁক সব মোল্লা বৈলবি, তাই তো বলেন? এই জন্য বলি কোরআনকে হাদিসকে আঁকড়িয়ে ধরো। কোরআনকে হাদিসকে যদি আঁকড়িয়ে না ধরো, পৃথিবীতে একের পর এক আপনার উপর আমার উপরে কি আসবে বলুন তো? আপনার উপর আমার উপর আল্লাহ পাকের গজব আসবে। যেভাবে দেখুন মুসা নবীর জামানায় গজব দিয়েছিল, প্রত্যেকটা নবীদের জামানায় এক একটা গজব দিয়েছে। আপনার আমার কিন্তু নিকটবর্তী আগিয়ে এসেছে, গজব নেওয়ার জন্য রেডি হয়ে যায়। তার কারণ কোরআন যতদিন কাছে থাকবে ততদিন কোরআনের আয়াত যখনই তেলাওয়াত করা হবে, আর কোরআনের আয়াত যখনই তেলাওয়াত করা হবে, আল্লাহর কাছে যখনই দোয়া করা হবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা এই কোরআনের মাধ্যমে সারা মুসলমানের উপরে শান্তি ফিরিয়ে দেব। কে বলছে কথা? আল্লাহ বলছে, তাই তো বলেন? আর আমরা কি বলছি বলুন তো? আমাদের বক্তব্য হচ্ছে পৃথিবীতে যতদিন ইন্টারনেট থেকে যাবে, ইন্টারনেটের মাধ্যমে যতদিন পর্যন্ত চলাফেরা করা যাবে, ইন্টারনেটে আগে কিছু দেখা যেত না, এখন সব দেখা যায়। কলকাতায় কত গ্যাঞ্জাম হচ্ছে, চাপড়ায় কত গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে, আপনার কৃষ্ণনগর কত গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। তা আজকে আমরা চিন্তা করে দেখি, কোরআন যত দূরে থাকবে তত কিন্তু আমাদের উপরে আল্লাহর গজব নেমে আসবে। তার কারণ কি বলুন তো? যে কথাই কোরআন বলেছে, এক কথাই কোরআন বলে দিয়েছে, মা আল্লাহ পাকের নবী মায়ের পেটের মাধ্যমে দুনিয়ার বুকে এসে গিয়েছে। সেই মারা আজকে রাস্তায় দেখুন আজকে চলাফেরা কেমন করছে। গাড়ি নিয়ে যখন আপনাদের এখানে ঢুকে, গাড়ি নিয়ে ঢোকার রাস্তা পাওয়া যায় না মাদের কারণে, বেরোনোর সময় মাদের কারণে। মাদের এমন পর্দা হয়ে গেছে দেখুন। কোরআন যেমন বলেছে সমাজ থেকে দামি আমি মাদেরকে তৈরি করেছে, সেই মাদেরকে রাস্তায় কেমন ছেড়ে দাও। বাড়িতে আপনারা নিশ্চয়ই এটা গ্রাম এলাকায়, গ্রাম এলাকা, এই গ্রাম এলাকার মানুষরা দুধ নেয়, দুধ নেওয়ার পরে জাল দেয়, জাল দেওয়ার পরে রেখে দেয়।
ওই দুধ যদি বিড়ালে খাই তাহলে বাড়ির ভিতর আওয়াজ কি হয়ে যায় বলুন? বলে বিড়ালে মুখ দিয়েছে, খাবি না, বলে না, বলে নাই কথা? বিড়ালে যদি দুধ মুখ দেয় খাওয়া যায় না। বেপরদা হবে যখন মাদের রাস্তায় পর্দা ছাড়া ছেড়ে দেই, বিড়ালের মতন মাদের দিকে তাকাবে কি তাকাবে না তাই বলেন? যখন মাদের দিকে তাকাবে, চুলের দিকে তাকাবে, শরীরের দিকে তাকাবে, তখন কিন্তু গুনাহ কিন্তু অনিবার্য হয়ে চলে আসবে। তার কারণ আপনার নবী, আমার নবী, তথা দিশারা বিশ্বের নবী, নবীকুলের শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করার আগে বলছেন যে দেখো আমার প্রাণের স্বামী, আমি যখন ইন্তেকাল করব রাতের অন্ধকারে ইমাম হাসান আর হোসেনকে নিয়ে তুমি এরকম তিনজন মিলে জানাজার নামাজ আদায় করে রাতের অন্ধকারে আমাকে দাফন কাফন করে দিও, কাউকে জানো দেখিও না। যে এরকম যদি দেখে, তা আল্লাহ রাসূল প্রশ্ন করলো দেখলে কি হবে? বলছে যদি দেখে তাহলে মানুষ অনুভব করে নেবে যে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় লম্বা ছিল, এত বড় চওড়া ছিল। তাই যদি এরকম যদি তিনজন মিলে যেতে যদি অসুবিধা হয়, আরেকজনকে ডেকে নিও। আল্লাহ পাকের রাসূল বলে দিয়েছিল, সেই লোক এসে চারজন মিলে কি করেছিল? খাটিয়া নিয়ে গিয়েছিল। আর আমরা এখন কি বলি বলুন? আমরা বলি যে দুপুরে 4টে মুসলিম, আমাদের গ্রামে যেমন হয় যে এরকম দুপুরবেলা সব যদি রাতে মরে বা সন্ধ্যাবেলা মরে, মরার পরে বলে দুপুরে কালকে মাটি হবে, একটা গরু নিয়ে আসা হবে, একটা যদি না হয় 2টো গরু করা হবে। 5টা 6টা যে মসজিদ আছে, মাদ্রাসা আছে, সবাইকে খবর দিয়ে জানাজার নামাজ পড়ানো হবে। জানাজার নামাজ পড়ানোর পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করানো হবে। আর খাওয়ার পরে দোয়া হবে। সেই দোয়াতে জান্নাতে যাবে। কি দোয়া হয় বলুন তো? খাওয়ার পরে কেউ বলে গোশত পাইনি, কেউ বলে আমার পাতে পড়িনি, তা ভালো নাই, চোখ খাজনদারি যে করেছে এক চোখে, ভাই যায় না বলেন তো? আপনারা দিদি মনে হয় না, আমাদের ওইদিকে কিন্তু হয়। যেহেতু আনন্দবাস গ্রাম বিশাল বড় গ্রাম, 5টা জুমা মসজিদ আছে আর একটা মাদ্রাসা মসজিদ আছে। আজকে আমরা চিন্তা করে দেখি, ইসলাম যে জায়গায় আছে সেই জায়গায় শান্তি আছে, কিন্তু শান্তির জায়গায় অশান্তি ঢোকাছে কে? আপনার দাদা, আমার দাদা। বুঝতে পারছেন তো কথাটা নাকি? দাদা এখান থেকে ইনজেকশন দিয়ে দিচ্ছেন, দেওয়ার পরে এবার বাংলাদেশ লাফানো শুরু করে দিয়েছে, ঝটাঝট। আজকে আমরা যদি ঠিক তদুপরিতে আজকে আলেম ওলামাদের ডাকে, কোরআনের ডাকে, হাদিসের ডাকে, ইসলামিক তরিকার ডাকে আমরা যদি এসে যাই, আর আমরা যদি মান্যওয়ালা হয়ে যাই, বাড়ির মাদের যদি মান্যওয়ালা বানিয়ে দিতে পারি, আল্লাহ পাক কোরআনে বলেছে, আজকে ম দিয়ে দেখুন, ম দিয়ে মক্কা শরীফ, তাই তো বলেন, ম দিয়ে মদিনা শরীফ, ম দিয়ে মসজিদ, ম দিয়ে মাদ্রাসা, ম দিয়ে মুহাতামিম, ম দিয়ে মা। একটা অক্ষর যদি বিশ্লেষণ করা হয়, মিমের বিশ্লেষণ যদি করা হয়, বলছে অল গোটা কোরআন শরীফের যদি মানে এবং বিশ্লেষণ যদি করা হয়, তা সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক পুরো তাফসীর ঢুকিয়ে দিয়েছে। সূরা ফাতিহা যদি বিশ্লেষণ করে দেখা যায়, তার ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে পুরো বিশ্লেষণ ঢুকিয়ে দিয়েছে। প্রথমে কোরআন শরীফের শুরু অক্ষর বিসমিল্লাহির রহমানির রহিমের অক্ষর প্রথম বা, লাস্টের অক্ষর সিন, দুটোকে যোগ করলে হয়ে যায় বাস। কিন্তু এই দুটো অক্ষরের ভিতরে যা কিছু আছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, সারা রাত আর দিন যদি একদিন নাই, 2 দিন নাই, 3 দিন নাই, 7 দিন ধরে যদি তাফসীর করা হয়, শেষ হবে না। তাইলে কোরআনের ভিতরে কি আছে? কবে আপনার নবী আসবে, আমার নবী আসবে, কবে ফোরাত নদী শুকিয়ে যাবে, সোনা বেরোবে, সে কথা কোথায় বলেছে? কোরআনে বলেছে। তাই ইহুদি নাসারারা ফোরাত নদীর পেছনে পড়ে আছে। উহুদ পাহাড় সোনায় পরিণত হওয়ার কথা কে বলেছিলেন? আপনার নবী, আমার নবী, তথা সারা বিশ্বের নবী বলেছিলেন এ কথা। যদি একবার যদি বলে সোনায় পরিণত হয়ে যেতে যাবে, এর পেছনে পড়ে আছে কারা? ইহুদি, খ্রিস্টান, নাসারা।
ওই বিশ্বে কোরআন শরীফ রিসার্চ করে খ্রিস্টানরা দেখেছে একমাত্র সঠিক ধর্ম, সঠিক বর্ণ, সঠিক কিছু যা আছে একমাত্র কোরআনের ভিতরে আছে, কোরআনের বাইরে কিছু নেই। কিন্তু আমরা সেই কোরআন পেয়েছি আপসে আপসে, অথচ কোরআনের দাম আমরা দিই নে, বা কোরআনকে আমরা মাথায় রাখি নে, কোরআনকে আজকে প্রাধান্য দিই নে। দেয় কারা? হিন্দুরা। দেখবেন পানি পড়া নিতে আসে, গলায় তাবিজ বাঁধতে আসে, বেশিরভাগ হিন্দুরা। আর এই তাবিজকে অগাধ বিশ্বাস করে হিন্দুরা। আর মুসলমানরা কোরআনকে কি করে? বলে কোরআন তো আমি জানি, সূরা ফাতিহা জানি, বিসমিল্লাহ জানি, এতে কি রোগ ভালো হবে? আল্লাহ বলেছে কোরআনের সূরা আপনি তেলাওয়াত করবেন, শরীরে ফু দেবেন, আপনার শরীরে আল্লাহ শেফা করে দেবে। নামাজের ভিতরে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, তোমার বাপ মাকে জান্নাত দেবে। বাপের জন্য তো আমরা দোয়া করতে পারিনি, মায়ের জন্য আমরা দোয়া করতে পারিনি, যে মা দোয়া করবে আজকে দেখুন সেই মায়ের জন্য আমরা দোয়া পারিনি। এই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দারে, যখন তুমি মায়ের জন্য দোয়া করবা, আব্বাসানের জন্য দোয়া করবা, ভাইজানের জন্য দোয়া করবা, পৃথিবীর বুকে যত রকম কিছু আছে সব কিছুর দরজা বন্ধ করে দেওয়া হয়। রাত 10টা বাজলে, 11টা বাজলে, এখন তো শীতের রাত, 11টা বাজলে আর দোকান পাশারি কেউ খোলা থাকবে না। আর আপনার আল্লাহ আমার আল্লাহ কি বলেছে? বলছে বান্দারে তাহাজ্জুদের নামাজে গিয়ে দাঁড়িয়ে যাও, আল্লাহু আকবার বলে, দাঁড়ানোর পরে 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করো। করার পরে রাতে বলো আল্লাহ গো, পৃথিবীর বুকে কোনো মানুষ জানে না, একমাত্র আপনি জানেন। যেমন বলতো ফিরাউন, আল্লাহ বলে দাবি করেছিল, আর রাতের অন্ধকারে গিয়ে বলতো আল্লাহ গো তুমি তো সবই জানো, আমি মানুষ দেখানোর জন্য করি, লোক দেখানোর জন্য করি, একমাত্র তুমি ছাড়া দুনিয়ার কোনো আল্লাহ নেই, ইলা নেই। আসিয়া এটা মানতো না গো তাকে, আল্লাহর কাছে গিয়ে বলতো, আর আল্লাহ পাক বলতো ঠিক আছে যা ঠিক করে দেবো। আর আমরা দ্বারস্থ হই প্রধানের কাছে, মেম্বারের কাছে, এমএলএর কাছে, এমপির কাছে। এমএলএ ফোন করে দেখে কাদের লোক রে, বলতো পাড়ায় ফোন করে দেখলো, বললো অমুকের লোক, বললো ঠিক আছে হবে, যা হবে। বলে কি করলো? বললো ওর আর ঘর জীবনে কোনোদিন হবে না। হয় যায় না বলেন? এখন ঘর বেরিয়েছে, দেখবেন কত খবর খবরায়। একটা কাঠ জমা দিতে কি হয় বলুন তো? আগেই ফোন করে যে অমুক কাঠ জমা দিতে এসেছে, দোকানে নেব? বলে ঠিক আছে নে, কিন্তু এখানে লাল কালি মেরে রাখ, নে ওর উপরে লাল একটা চিহ্ন দিয়ে রাখ, যাতে এর এই কাগজটা না হয়। আল্লাহ বলছে বান্দারে, ওই রাতে 11টার পরে যখনই নামাজ আদায় করে আমার কাছে 2খানা হাত তুলে বলবা যে আল্লাহ গুনাহ করেছি, ক্ষমা করে দাও, মাফ করে দাও। পৃথিবীর কোনো মানুষ জানে না, একমাত্র তুমি জানো মাওলা গো, তোমার কাছে বলছি তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছে ফেরেশতাদেরকে, বলে ফেরেশতা এ তো আর ফিরাউন নাই, নমরুদ নাই, কারুন নাই, এরকম ভাবে কলমাওয়ালা আমার নবীর উম্মত, তা তাড়াতাড়ি তুই সাক্ষী থাক, আমি এই রাতের অন্ধকারে বলছি যত রকম গুনার কাজ করেছে আর পাপের কাজ করেছে, আমি আল্লাহ পাক আজকের থেকে ওর বাপের, মায়ের, ভাইয়ের, আত্মীয় স্বজনের সব গুনাহকে মাফ করে দিলাম। আল্লাহ বলছে মাফ করে দেবে, কিন্তু আমরা বলছি না। এখন ইন্টারনেটের যুগ, কম্পিউটারের যুগ, কম্পিউটারের মাধ্যমে পাঠিয়ে দেবো। আরে কম্পিউটারে যেটা লোড করে দেবা সে বমি করবে, বাইরে আর কোনো ক্ষমতা নেই, আছে কি বলুন? আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটা কম্পিউটার মাথায় আপনাকে দিয়েছে, বা আমার মাথার ভিতরে এমন একটা কম্পিউটার সেটিং করে দিয়েছে, পৃথিবীর বুকে এই কম্পিউটার আর কেউ তৈরি করতে পারবে না। আজকে দেখুন এই মাথায় 30টা পারা কোরআন রাখতে পারছে। কোন একটা ইহুদি ভাইকে বলুন তো, কোন একটা হিন্দু ভাইদেরকে বলুন তো, তোমাদের গীতা পুরো মাথার ভিতরে রাখো, পারবে কি? বর্ণ পরিচয় বইটা বলেন তো, যে এই বইটা পুরো মাথার ভিতরে রাখো, পারবে কি? কেউ পারবে না। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ পাক যে রহমত বাচ্চাদের প্রতি আহ্বান করেছে, বা বাচ্চাদের প্রতি যে মাগফিরাত করেছে, দেখুন এই গুলবাগ মাদ্রাসাতে গত বছরে 9টা না 10টা না 11টা ছেলে পাকড়ি পেয়েছে। কোরআনের আলো দেখিয়েছে আপনাদের এই এলাকায়, তার আগের বছরও পেয়েছে, এই বছরও পাবে ইনশাআল্লাহ। কিন্তু এই কোরআন যে জায়গায় আছে, হাদিস যে জায়গায় আছে,
সেই জায়গায় নূরের জ্যোতি চমকায়। তার কারণ আল্লাহ পাক বলেছে, দুনিয়ার কোন মানুষ বলিনি এ কথা, বলছে হাফেজ সাহেব বা এরকম তালবে এলেম যে রাস্তা দিয়ে হেঁটে যায়, বুঝেছেন, তালবে এলেম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ পাক বলে, ফেরেশতা তাড়াতাড়ি কি পায়ের নিচ দিয়ে কি করো, পাখা বিছিয়ে দাও। ওই আপনার পায়ে বলেন, আমার পায়ে বলেন, যে রাস্তা দিয়ে তালবে এলেম হেঁটে যায় কবরের পায়ে দিয়ে, আল্লাহ বলে তাড়াতাড়ি কবরের আযাব বন্ধ করে দেয় এই তালবে এলেমের দোয়ার মাধ্যমে। আর আমরা বলি মাদ্রাসায় গিয়ে বা মাদ্রাসায় দিয়ে কি হবে, 8,000 টাকা 7,000 টাকা মাইনে, এই মাইনেতে স্ত্রীর কাপড় কিনে দেবে না মোবাইলে রিচার্জ করে দেবে। এখন যদি মোবাইলে রিচার্জ না হয় অশান্তি হয় না বাড়িতে, হয় না? আপনারা বলতে ভয় পাচ্ছেন নাকি, মারা শুনবে বলে নাকি? এইসব মিডিয়া এই হচ্ছে বলে যে হয়তো আপনারা হয়তো বলবেন, যে বলার পরে মনে করবেন যে বাবা তাহলে মৌলানা সাহেবের সামনে আমি বলেছি আমার বউ তো খালকেই ধরবে, এই কথা বলেছি, তাই তো বলেন। এই ধরনের ভয় পেয়ে বললে হবে না। কোরআন বলেছে আল্লাহ রসুল যেমন জিহাদ করে গিয়েছে সাহাবাদেরকে নিয়ে, তা আপনি আপনার স্ত্রীকে বলবেন কোরআনের বাইরে চলা যাবে না। এখনো যদি পর্দা রাখতে হয় বা পর্দার ভিতরে থাকতে হয়, বড় মোবাইল ওর কাছ থেকে বন্ধ করতে হবে। কি বললাম? ছোট মোবাইল গুলো নয়, বড় মোবাইল গুলো, ফেসবুক চ্যাটিং, বুঝছেন, এইগুলোকে বন্ধ করাইতে হবে। করালে কি হবে বলুন তো? করাইলে দেখবেন ওই যে আপনার ইউটিউব, আপনার ওই যেগুলো আপনার এই যে মেয়েরা ছেলেরা ওই যে ইউটিউবের মাধ্যমে ছাড়ে, আর মেয়েরা দেখে আর চ্যাংড়া ছেলেরা দেখে আর খুব আনন্দ পায়, আনন্দ সহকারে কি করে, তার কাছে দেখবেন ফেসবুক ফ্রেন্ড হয়ে যায়। ফেসবুক ফ্রেন্ডের থেকে কি হয়, বন্ধু হয়ে যায়। বন্ধুর থেকে কি হয়, আস্তে আস্তে তখন আর সামনের কথাটা আর বললাম না। তার কারণ আজকে এইভাবে করে ঘরের বউ খারাপ হয়ে গিয়েছে, মেয়ে খারাপ হয়ে গিয়েছে। আজকে দেখুন কলেজের নাম করে আপনার মেয়ে আমার ছেলে বিভিন্ন জায়গায় সাক্ষাৎ করছে, পাপের কাজ। কোরআন বলেছে পর্দা করো। তার কারণ দেখবেন বাজারে কলা কিনতে পাওয়া যায়, কলার উপরে একটা পর্দা লাগানো থাকে। ওই কলাটা খেলে কিন্তু শরীরে ক্যালসিয়াম আসে। আর ওই কলাটা দেখা যাচ্ছে আপনার সিয়ে ড্রেনের পাশে ফেলে রাখা হলো, মাছি বসলো, আর ওই কলাটা যদি আপনি আমি খাই তাহলে কি হবে, সাথে সাথে ডায়রিয়া বা রোগ চালু হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দাদের জন্য এইভাবেই বলেছে, বান্দা মাদেরকে যদি পর্দা ছাড়া চালাও বা পর্দা ছাড়া বাইরে বার করো, যখনই তার সাথে মিশবা বা চলবা, তোমার এরকম ভাবে ডায়রিয়া হয়ে যাবে, রোগ হয়ে যাবে। এই রোগ বাঁচাতে গেলে কি করতে হবে, মাদের হাত থেকে বড় মোবাইল গুলো বন্ধ করে কালো বোরকা পরিয়ে দিতে হবে। আর খালাতো ভাই মামাতো ভাইয়ের সাথে গল্প বন্ধ করে দিতে হবে, ফ্রেন্ডের সাথে গল্প বন্ধ করে দিতে হবে। কথাগুলো যেগুলো বলছি খারাপ লাগছে না কেন আপনাদের? এইগুলো যদি আমরা বন্ধ করাইতে পারি, তাহলে আমাদের এই যে মাদ্রাসা কোরআন নিয়ে হাদিস নিয়ে যেভাবে আপনাদেরকে শোনানোর জন্য আহ্বান করেছে, ডেকেছে আমার মুফতি আব্দুল আলিম ভাই, অনেক চেষ্টার পরে আপনাদেরকে এক জায়গায় করে দিয়েছে। তারপরও আবার এই কোরআনের কথা শোনার পরে, হাদিসের কথা শোনার পরে আপনাদেরকে মেহমানদারি করাবে ভালোবাসার কারণে। আর আমরা যদি শুনি, শোনার পরে নানি আর নাতির ওয়াজ শোনার মতন যদি করি, করার পরে যদি আমরা যদি এইখানে রেখে চলে যাই, তাহলে কি হবে, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনাকে আমাকে হিসাব দিতে হবে যে ভাই কি ওয়াজ করেছিলে আর আপনারা কি ওয়াজ শুনেছিলেন। এক জায়গায় নানা আর নাতি ওয়াজ শুনতে গিয়েছে, বুঝলেন, যাওয়ার পরে ওয়াজ তো শুনলেন, ওয়াজ শোনার পরে ছোট্ট একটা খাল পড়েছে, খালে অল্প একটু পানি আছে, মানে 1 মাজা পর্যন্ত পানি হবে। ওয়াজ শোনার পরে শুনেছে হাঁটুর উপরে কাপড় তোলা কবিরা গুনাহ হয়, তোলা যাবে না। এবার নাতি কি করেছে, হাঁটতে হাঁটতে গিয়েছে, পুরো কোমর পর্যন্ত কাপড় সব ভিজে গেছে। আর নানা কি করেছে জানেন, লুঙ্গি উঁচু করতে করতে মাথায় তুলে দিয়েছে। মাথায় যখন তুলে ফেলে দিয়েছে,
দেওয়ার পরে পেছন ঘুরে দেখছে মাথার থেকে লুঙ্গি আস্তে আস্তে ছাড়া শুরু করে দিয়েছে। লুঙ্গি যখন আস্তে আস্তে ছাড়া শুরু করে দিয়েছে, তখন বলছে নানা এটা কি হলো? বলছে কেন কি হবে? বলছে এতক্ষণ পর্যন্ত যে ওয়াজ শুনে আসলাম, হাঁটুর উপরে কাপড় তোলা কবিরা গুনাহ হয়, বড় গুনার কাজ হয়ে গেছে। তা বলছে মরিসিস, দেখ এরকম ভাবে যেখানকার ওয়াজ আমি শুনেছিলাম, ডান কান দিয়ে শুনেছি, বা কান দিয়ে ওই শালিগ্রাম মাদ্রাসায় বের করে দিয়ে চলে এসেছি, তুই কি আবার ওয়াজ সাথে করে নিয়ে এসেছিস? হ্যাঁ? যা শুনলি শুনলি, আমি তো ওইখানেই রেখে এসেছি, আমরা কি তাই করবো নাকি? আবার আমরা তাই করবো? আল্লাহ পাক আল্লাহ তাআলা কত রকম লোক রেখেছে দেখুন। আজকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কত রকম মানুষ পৃথিবীতে রেখেছে। ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৈধ, অবৈধ, জায়েজ, নাজায়েজ, কত রকম ফেরকা বুদ্ধি আজকে আমাদের ভিতর চলছে। অনেক লোক কি বলে বলুন তো? অনেক লোক বলে এত ওয়াজ শুনলাম, সব কি মানতে হবে? আর সব কি মেনে চলতে হবে? কিছু কিছু বাদ দিয়ে দিতে হবে। মোল্লা মৌলবীর কথা বলে, ওই যে কবরের ভিতরে বড় বড় সাপের কথা বলে, সাপ কি থাকবে? পবিত্র কোরআন বলেছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ পাক যা সৃষ্টি করেছে এর প্রতি যদি আমরা যদি ঠিক যদি অবিশ্বাসী করি, তাই তো বলেন, ফেরেশতার উপরে, আল্লাহ পাকের কোরআনের উপরে, আল্লাহর নবীর উপরে, আজকে মরণের উপরে আজকে আমরা যদি মনে করি এগুলো বিশ্বাস করি না, সাথে সাথে ঈমান চলে যাবে। ঈমান চলে গেলে কি করতে হবে? আবার নতুন করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আবার নতুন করে ইসলাম গ্রহণ করতে হবে। কিন্তু আজকে এরকম আমরা কত আজকে ঈমান আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন ব্যক্তির তাকে কলেমা পড়াতে গেছে। কলেমার ভিতরে কটা অক্ষর আছে আপনারা জানেন? হ্যাঁ, কটা? 30টা। হ্যাঁ, কটা? আর কেউ? এই তো ঠিক আছে। এর আগে আমি বলেছি, এর আগে ওয়াজে বলেছি, যে সমস্ত বন্ধুরা এর আগে ছিলেন তারা বলতে পারবেন। আল্লাহ পাকের কালামের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর ভিতরে মোট 24টা অক্ষর আছে। কটা বললাম? 24টা অক্ষর। আল্লাহ বলছে বান্দা যদি 24 ঘন্টা গুনাহ করে ফেলেছে আর লটাপটি ঝটাপটি করে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহি শুদ্ধভাবে পড়ে নিয়েছে আর আমার কাছে বলে দিয়েছে, আমি আল্লাহ পাক 24 ঘন্টার গুনাহ এই কলমার মাধ্যমে মাফ করে দিই। বলুন আলহামদুলিল্লাহ। আমরা সেইভাবে পড়ি কি? আমরা তো ডিজাইনওয়ালা কলমা পড়ি, লাইলা 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 লাইলা। কত হাজার হলো ভাই? বললো আমি দিয়ে দিয়েছি 60,000, হয় না? যখন বলে অমুকের মা মারা গিয়েছে, ভাই আপনার কত হাজার কলমা আছে? বললো আমার 60,000 আছে। ক হাজার? আরেকজন বললো আমার 70,000 আছে। হ্যাঁ, তাই তো বলুন। লাইলা 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 কলমা যদি দিই, 60,000 বা 70,000 কলমাও যদি দিই, এই কলমায় কি কোনো কাজ হবে? কোনো কাজ হবে না, তাই তো বলেন। তাহলে কিভাবে সঠিক কলেমা দিতে হবে, তাই তো বলেন। আর আল্লাহর কাছে বলতে হবে। আমি যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল কলেমা পড়াইতে গিয়েছে, তা কলেমা পড়াইতে গিয়ে কলেমা পড়াই, মুখ দিয়ে কলেমা উচ্চারণ হয় না। একদিন, দুদিন, 3 দিন কলেমা তেলাওয়াত করায়, কলেমা মুখ দিয়ে উচ্চারণ হয় না। তা কলেমা যখন উচ্চারণ হয় না, তখন কি করলো? সাহাবাদেরকে নিয়ে একটা মিটিং করলো যে
এর পাড়ায় একটু তালাশ করো, খোঁজ করো, এর মায়ের সাথে সম্পর্ক কেমন। তো বললো মায়ের সাথে কথা হয় না, মায়ের সাথে কথা হয় না। বললেই তো রাস্তা পাওয়া গিয়েছে। সাহাবাদেরকে বললেন, সাহাবা সবাই কাঠ জোগাড় করো, আগুন লাগিয়ে দিতে হবে। আগুন লাগিয়ে কি করতে হবে? মায়ের সামনে ওকে ধরে নিয়ে এসে বলতে হবে তোমার ছেলেকে আগুনে ফেলে দেবে। সেই মা কি থাকতে পারবে? পারবে কি বলুন? সব কাঠ জোগাড় করা হলো, আগুন জ্বলছে, দাও 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 করে। আগুন যখন জ্বলছে, মায়ের সামনে সন্তানকে ধরে বলছে এবার নিয়ে ফেলে দেওয়া হবে। তো বলছে বাবা আমার সেই অন্যায় করুক, ভুল করুক আর যাই করুক না কেন, আমি মাফ করে দিলাম। সাথে সাথে জবান দিয়ে কলেমা উচ্চারণ হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। আজকে ঠিক তদুপরিতে যাদের মা আছে, আজকের থেকে ওয়াজটা শুনে গিয়ে এটাই মনে করবেন, যাদের মা আছে বাড়িতে দুটো রসগোল্লা কিনে নিয়ে যাবেন, নাহলে একটা আপেল ফল কিনে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে মায়ের হাতে দেবেন আর বলবেন মা তুমি আমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছিলে, বা আমাকে অনেক আদর যত্ন আপ্রাণ করেছিলে, অনেক জায়গা থেকে মিথ্যা কথা বলে নিয়ে এসে খাইয়েছিলে, তা তোমাকে মা আমি এই দুটো রসগোল্লা দিচ্ছি, খেয়ে আমার জন্য দোয়া করো। মা দেখবেন হাসতে হাসতে যখনই মা বলে ডাকবেন, তখনই হাসতে হাসতে মা তখনই কি করবেন? দোয়া করে দেবেন। আর যখনই দোয়া করবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে মায়ের দোয়ার বদৌলতে আপনার জন্য আল্লাহ পাক জান্নাতের 7টা দরজা খুলে দেবে সাথে সাথে। কিন্তু সেই মাকে তো আমরা ভাগ দিই না ভাই, কষ্ট দিই, তাই তো বলেন? মায়ের কথা শুনলে দেখবেন শাশুড়ির কথা শুনলে ব্যাগে জায়গা হয় না, আর মায়ের কথা শুনলে ব্যাগে মাল পড়ে না। তা ভাই আল্লাহ পাক দেখুন, হয়তো আমাদেরকে যে কথা আমি মাদ্রাসা বা মসজিদের কথা বলছিলাম বিশেষ করে, আজকে সেই মাকে আমরা কি করব? সেই মাকে আমরা একটু যেভাবে আল্লাহ পাকের রসুলের তরিকা অনুযায়ী চলার, বলার, শোনার, মাকে একটু ডাকবো। মা অন্য কিছুতে রাজি হয় না। দেখেন এই বিভিন্ন জায়গা থেকে যাই, আমার মা গেটের দিকে তাকিয়ে থাকে যতক্ষণ আমরা বাড়িতে না ঢুকি। কিন্তু বউ কি করে বলুন তো? এমন ঘুম মারে, গ্রামে ঢোকার থেকে ফোন শুরু করতে হয়। তাহলে আচ্ছা ঠিক আছে দাঁড়াও গেট খুলছি, বুঝলেন? গেট খুলছি বলতে 15 মিনিট হয়ে যায়, কিন্তু মা গেটের দিকে তাকিয়ে বসে থাকে। যখন এই গাড়ির লাইট পড়ে তখনই বলে আব্বা আসলে, বাপ আসলে। আমরা চিন্তা করে দেখি, মা সেই মা যে মা কষ্ট পেয়েছে, যখনই ডান দিকে গুঁতো মেরেছেন পা দিয়ে, বা দিকে গুঁতো মেরেছেন, উমরা হজ কবুল হওয়ার সওয়াব মায়ের আমলনামায় লেখা হয়েছে। এই জন্য বলছি লম্বা চওড়া করব না কথা, আমার হযরত এসে গিয়েছেন। তা ভাই এই মাদ্রাসার মেহনতে বা এই মাদ্রাসার পরিশ্রমে যা কিছু আপনাদেরকে করেছে, বা যা হয়তো দিনের খাতিরে আপনাদেরকে ডেকেছে, কোরআনের খাতিরে, তা ভাই আজকে থেকে আমরা নিয়ত করব এই শালিগ্রাম অঞ্চলের প্রত্যেকটা গ্রামের ভাইদের জন্য দোয়া করি। আশেপাশে যতগুলো গ্রাম আছে প্রত্যেকের জন্য খাস করে দোয়া করি, যেন প্রত্যেকটা গ্রাম কি হয়ে যায়? কোরআনওয়ালা গ্রাম হয়ে যায়, হাদিসওয়ালা গ্রাম হয়ে যায়, এবং পর্দারশীল বা পর্দাওয়ালা গ্রাম হয়ে যায়। তারপরে পরে মাদ্রাসাতে আমরা হেল্প করব, ছেলে দিয়ে, মাল দিয়ে, জান দিয়ে, এবং ওলামা হযরতদের সাথে বন্ধুত্ব করব। তার কারণ কাল কিয়ামতের মাঠে আপনার নামাজের যখন ঘাটতি থাকবে, তখন কাল কিয়ামতের মাঠে দেখবে কোন আলেমের সাথে বন্ধুত্ব আছে কিনা দেখবেন। যখন দেখবে আলেমের সাথে বন্ধুত্ব আছে, তখন আল্লাহ পাক বলবে আলেমের খাতিরে একে জান্নাতবাসী করো। আজকে আমরা সেই আলেমের সাথে শত্রুতা না করে, বিদ্বেষ না করে, কোরআনের সাথে শত্রুতা না করে, বিদ্বেষ না করে, যেমন ইহুদি নাসারা করছে, যেমন মোদী সরকারের কথা বললাম, মসজিদের নিচে নিচে সব ঠাকুর খুঁজে বেড়াচ্ছে, মন্দির খুঁজে বেড়াচ্ছে, বুঝছেন? তা এরকম বেঈমান না হয়ে, কাফের না হয়ে, নাস্তিক না হয়ে, ইহুদি না হয়ে, নাসারা না হয়ে, কোরআনের ঝান্ডা যেমন আল্লাহ রসুল সাহাবাদের কিনে তুলেছিলেন, সেইভাবে আমরা কোরআনের ঝান্ডা নিয়ে এই মাদ্রাসাকে সমর্থন করে, আশেপাশের থেকে ছাত্র দিয়ে এবং ওলামা হযরতদের দোয়া নিয়ে
আমরা প্রত্যেকেই চলবো বলে ইনশাআল্লাহ। সবাই রাজি আছি তো? এরপরেই আপনাদের সুনামধন্য ভালো বক্তা আছে, কোরআন থেকে হাদিস থেকে ওয়াজ করবেন, শুনবেন, আমল করার নিয়তে। আমি আপনাদের কাছে হয়তো নগণ্য খাদেম হিসাবে যতটুকু কথা রাখলাম, তা আপনারা ছোট ভাই বোনের মতন মনে করে যদি কথার ভিতরে কোনো রকম ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দেবেন এবং আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমিও দোয়া করব। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।